তোমাদেরকে আমি এই কথাটি বারবার বলি যে মোবাইল কালসাপের মতো দেওয়াল, এটা থেকে অবশ্যই নিজেকে পরেশ করতে হবে। আমাদের হাজি আব্দুল হাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এ উম্মত কা লিয়ে আজর হায়, এটা উম্মতের জন্য বিষ খেলে পরে মানুষ যেভাবে বাঁচবে না, ছাত্র জামানায় অথবা সে গুনাহ করতে পারে এমন এক সময়ে যদি সে মোবাইলকে, প্রযুক্তিকে সে নিয়ন্ত্রণের বাইরে ব্যবহার করে, তাহলে অবশ্যই তাকে সে বিষ খাবে এবং সে মারা যাবে। তার ঘরে কালসাপ থাকবে, ভয়ঙ্কর কোনো সাপ থাকবে, আর তাকে এটা চুবল দিবে না, এটা কখনো হয় না। একটা বয়সের সীমা পর্যন্ত কখনো মোবাইলকে ব্যবহার করা, মোবাইল চালানো, মোবাইলে ভিডিও দেখা, ইউটিউব দেখা, ফেসবুক চালানো, এটা থেকে নিজেকে অবশ্যই পরেশ করা লাগবে। কয়েকদিন আগে আমি একটা তাফসীর পড়তেছিলাম, শাইখুল ইসলাম মুজাহিদে মিল্লাত আব্দুল্লাহ আজ্জাম রাহিমাল্লাহর, তিনি বলতেছিলেন ওই তাফসীরের মধ্যে সূরা তওবার এক জায়গায়, যে তরুণদের জন্য, অবিবাহিত তরুণদের জন্য ইউরোপে যাওয়া কোনোভাবে জায়েজ না এবং হারাম। সে ওইখানে ইউরোপে গিয়ে অবিবাহিত অবস্থায় স্টুডেন্ট ভিসায় তার ইমানকে, তার আমলকে রক্ষা করা কখনো সম্ভব না। এটা আজ থেকে উনি আরও 30 বছর আগে বলছেন। আজকের ইউরোপ আমেরিকার অবস্থা তো আরও ভয়াবহ। তো গুনাহ থেকে যেহেতু বাঁচতে পারবে না, এই জন্য ওইটাকে উনি ওইখানে যাওয়া, ওইখানে স্টুডেন্ট বিষয়ে পড়ালেখা করাকে উনি হারাম বলেছেন। আজকে যদি আব্দুল্লাহ আজ্জাম রাহিমাল্লাহ বেঁচে থাকতেন, উনি এইটাই বলতেন যে যারা মোবাইল চালাবে, যে মোবাইলের মধ্যে যে গুনাহ থেকে সে তাকে, একটা তরুণ, একটা যুবক, একটা কিশোর, একজন তালেবে ইলম, একজন ছাত্র, মোবাইল থেকে তাকে কখনো মোবাইলের গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। এই জন্য এই মোবাইল ব্যবহার করাও তালেবে ইলমের জন্য, ছাত্রের জন্য, তরুণের জন্য হারাম। শাইখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাল্লাহ কিছুদিন আগে এই ফতোয়া দিয়েছেন যে যারা হারাম থেকে বাঁচতে পারে না তাদের জন্য টাচ মোবাইল ব্যবহার করা নাজায়েজ। এটাই আমাদের হযরতজি বলেন যে মোবাইলের অপব্যবহার থেকে যেন আমাদেরকে বাঁচানো হয়। আজকে ফেসবুক, ইন্টারনেট আমাদেরকে ভালো যা দিয়েছে, এর চেয়ে আমাদের ক্ষতির দিক, আমাদের চিন্তার ধন্যতা, চিন্তার দূরত্ব, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আজ বাবা জানেন না এই মোবাইলের কারণে, নেট ইন্টারনেটের কারণে তার বাচ্চা কোন দিকে চলে যাচ্ছে, কোন স্রোতে ভেসে যাচ্ছে। শিক্ষক উস্তাদ জানেন না তার ছাত্র মোবাইল ইন্টারনেটের মাধ্যমে কোথায় হারিয়ে যাচ্ছে। আমাদের সন্তানরা আজকে আমাদের নিয়ন্ত্রণে নাই। এই জন্য তোমাদেরকে আমি আল্লাহর রাস্তে বলি, পায়ে চুয়ে বলি যে বাড়িতে গিয়ে ছুটির সময়, বন্ধের সময় কখনো যেন মোবাইলকেই তোমরা সঙ্গী না বানাও। টাচ মোবাইলকেই সবসময় নিজের সঙ্গী না বানিয়ে তোমরা এই সময়টাকে কোরআন তেলাওয়াতে এতেমাম করো, নামাজের এতেমাম করো, সালাতের এতেমাম করো, তাসবিহাতের এতেমাম করো, বাবা মার খেদমতে এতেমাম করো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে তুমি দাওয়াতের নিয়তে দেখা সাক্ষাৎ করো। এইগুলো তোমার জীবনে কাজে লাগবে। না হয় তোমার ধ্যান, তোমার জ্ঞান, তোমার একসুই, তোমার সব কিছু এই মোবাইল তোমাকে বিনষ্ট করবে। অনেক ছাত্ররা আছে যারা হিফ শেষ করে প্রথম বর্ষে ভর্তি হয়েছে, বাড়িতে গিয়ে বায়না করে আব্বু মোবাইল কিনে দিতে হবে, অমুকের মোবাইল আছে, তমুকের মোবাইল আছে, মোবাইল চাই আমার। এই জন্য যারা পড়তে চাও, যারা তালেবে ইলম হিসেবে জামিয়া কাশিফুল উলুম ঢাকায় ভর্তি হয়েছ, তাদের কাছে সবিনয় অনুরোধ, এই মোবাইলকে নিজের সঙ্গী না বানাও। হ্যাঁ, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক জায়গা আছে, অনেক মাদ্রাসা আছে যেখানে মোবাইল ব্যবহারের সহলত আছে। তুমি এসব প্রতিষ্ঠানে পড়ো, ওইখানে তুমি মোবাইল ব্যবহার করলে তোমার এই পরিমাণ ক্ষতি হবে না। জামিয়া কাশিফুল উলুমে তুমি পড়ে যদি মোবাইল ব্যবহার করো, তোমার যে পরিমাণ ক্ষতি হবে। কারণ কি জানো, এই বিষয়টাকে আমরা একেবারেই পছন্দ করি না। গত 3 বছরে আমি 50-এর অধিক তালেবে ইলমকে মহব্বত করার পরেও তাদেরকে আমরা বহিষ্কার করতে, মাদ্রাসা থেকে বিদায় করতে বাধ্য হয়েছি শুধু মোবাইলের কারণে। এখানে তোমার কাছে মোবাইল আছে, এটা জানলেই আমার দিলে চুট লাগবে, উস্তাদের দিলে কষ্ট লাগবে, আমি ব্যথা পাবো। আর এই চুট পাওয়া, ব্যথা লাগাটা, তোমার কাছে মোবাইল আছে এটা জানতে পারাটা, এটা তোমার জীবনের জন্য অনেক বড় ক্ষতির কারণ। এই জন্য যারা কাশিফুল উলুমে পড়ো, তারা যেমন মাদ্রাসায় আমরা মোবাইল ব্যবহার করি না, বাড়িতে গিয়েও আমরা মোবাইল ব্যবহারের চিন্তা আমরা করব না।
এই মোবাইল ব্যবহারের সময়টাকে, এই পড়ালেখার সময়টাকে বাঁচিয়ে আমার অধ্যয়নের ধ্যান, সাধনা, এলেমের সাধনা, কিতাব মোতালার সাধনা, চিন্তার বিকাশ, চিন্তার উৎকর্ষ সাধন, আমলের প্রতি মনোযোগ হওয়া, এইগুলোকে জীবনের সঙ্গী বানাবো। কিন্তু আমরা তো তোমাদেরকে মাদ্রাসার মাহলে আমরা কম্পিউটার শেখাই, টেকনোলজি শেখাই, এইগুলো সম্পর্কে সচেতন করি, অবগত করি, যেটা আমাদের গাইডলাইনের ভিতর দিয়ে হবে, আমাদের গাইডলাইনের ভিতর দিয়ে হবে, আমাদের কারিগরি শিক্ষা আছে এটার ভিতর দিয়ে হবে। এর বাইরে অযথা মোবাইল ব্যবহার করা, মোবাইলের সাথে সময় দেওয়া, মোবাইলকে নিজের জীবনের সঙ্গে বানানো, অযথা ফেসবুক চালানি, ইউটিউব চালানো, এগুলোতে আমি নিজেকে পরেজ করব। এইসব জিনিস আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে বেয়াদব করতেছে, উচ্ছৃঙ্খল করতেছে, মনোযোগকে বিক্ষিপ্ত করতেছে এবং তাদের দ্বারা বড় কোনো কাজ, বড় কোনো চিন্তা, বড় কোনো বিপ্লব, বড় কোনো ইনকলাব কখনো কিনা সম্ভব না। অস্থির এক প্রজন্ম করে তুলতেছে। জন্য তোমাদেরকেই মোবাইল ব্যবহার নিয়ে, মোবাইল ব্যবহার না করার বিষয়ে বারবার প্রতিদিন প্রায় সবসময় আমি বলি যেন তোমাদেরকে আল্লাহর হস্তে বাসায় যাওয়ার পরে ছুটির সময় মোবাইল থেকে নিজেকে হেফাজত করব। বাবা মার খেদমত, মায়ের পাশে থাকা, বাবার সোহবতে থাকা, দাওয়াতের আমলের সাথে থাকা, মসজিদ আবাদী মেহনতের সাথে থাকা, ঘরের তালিম করা, এই আমলগুলোর সাথে থাকব। রাত জেগে মোবাইল চালাবো না, মস্তিষ্ক ক্ষতি হয়। আর এলমুন নোরন, এলিম নোর, আলো এবং অন্ধকার, গুনাহ জুলমাত, গুনাহ এবং আলো এবং অন্ধকার কখনো একসাথে থাকতে পারে না। এটা অসম্ভব বিষয়। তুমি মোবাইলে ভিডিও দেখবা, খারাপ কোনো জিনিস দেখবা, খারাপ কোনো জিনিস তাকাইবা, খারাপ কোনো জিনিস শুনবা, আর তোমার দিলের ভিতরে এলেম আসবে, এলেমের রোহানিয়ত তুমি পাইবা, এলেমের নূর পাইবা, এটা কখনো সম্ভব না।